আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। তো স্টুডেন্টস এইটো ভিডিওৰ আগতে আমি কিয়নো হলনি 1.2 সকলোবোৰ অংক কৰিছো। আজি আমি তোমালোকক কি উপপাদ্য 1.3 1.4 আৰু 1.5 অংক তিনিটা তোমালোকক কৰি দিম চাবা। তো 1.3 কি কৰি চাবা। ইয়াৰ আগতে টপিকটো আছিল কি যে অপৰিমেয় সংখ্যালৈ পুনৰ উভতি যাও। অপৰিমেয় সংখ্যালৈ আমি কি পুনৰ উভতি যাম। তো স্টুডেন্টস এটা আছিল কি অনুহলনি 1.2 পিছৰ টপিক আছিল। এই টপিকত কি কৈছে যে অপৰিমেয় সংখ্যালৈ পুনৰ উভতি যাও। তো ইয়াৰ পিছত উপপাদ্য কি আছে 1.3 জাস্ট তোমালোকে এটুকু মনত ৰাখিবা। ইয়াৰ উপপাদ্যটো কি পৰীক্ষাত নাহে, ইয়াত মানে তোমালোকক কৈ দিছে পেজ নাম্বাৰ 38 লাষ্টত চাবা যে পৰীক্ষা দৃষ্টিকোণৰ পৰা নহয়। এই প্ৰমাণটো কি পৰীক্ষা দৃষ্টিকোণৰ পৰা নহয়। তোমালোকক তো ক্লাস 10 চাবা যেটো আমাৰ কোশ্চেন বা উপপাদ্য স্টাৰ মাৰ্ক দিয়া থাকে এইচএসএলসি পৰীক্ষাত নাহে। তো তোমালোকে বুজি লবা। তো এতিয়া আমি তোমালোক কি উপপাদ্য 1.3 টো জাস্ট কৈ দিম, তোমালোকে মনত ৰাখিবা। এইটো অনুহলনিৰ অংক বিলাক করতে এই উপপাদ্যটো লাগিব। উপপাদ্যটো কি কৈছে চাবা যে ধৰা পি এটা মৌলিক সংখ্যা, যদি পি এ স্কয়ার হরণ করে তেন্তে পি এ কো হরণ করিব। যদি পি এ স্কয়ার হরণ করে তেন্তে কি এ কো হরণ করিব, যত এ এটা যোগাত্মক অখণ্ড সংখ্যা। এটা জাস্ট তোমালোকে মনত রাখিবা। আমার উপপাদ্য কি 1.42 মানে থিওরেমটো কি 1.4 এটা আমি তোমালোকে করে দিম। কি আছে চাবা যে √2 অপরিমেয়। এটা আমি জানো যে √2 অপরিমেয় সংখ্যা হয়। এটা আমাকে কি প্রমাণ করে দেখাবো লাগে যে ই অপরিমেয় হয়। তো সবাই আমি এটা তোমালোকে প্রমাণ করে দেখাই দিম সবাই। তো সবাই সময় আমাকে উপপাদ্য 1.4 কি দিয়ে আছে √2 অপরিমেয় সংখ্যা। এটা আমি তো জানো যে অপরিমেয় অঙ্ক হয়, তো এটা আমাকে প্রমাণ করে উলিয়াব লাগে। তো এই উক্তিটোর বিরুদ্ধে আমি কি ধরিলাম যে √2 সংখ্যাটো কি অপরিমেয়, কিন্তু তার পিছনে আমি ধরিলাম কি পরিমেয় সংখ্যা। তো সবাই স্টুডেন্টস এটা আমি তোমালোকে করে দিম। তো প্রমাণ লিখি দিয়ে যে প্রমাণ লিখিবা যে উপৰৰ উক্তিটোৰ বিরুদ্ধে কি ধরা হল কি √2 পরিমেয় সংখ্যা আমি বিরুদ্ধে ধরিছো। তো সবাই এতিয়া আমি কি করি ইন প্লাস √2 ইজ ইকুয়াল টু কি ডিভাইড বাই কিউ। যেহেতু আমি কি √2 কি ধরিছো পরিমেয় সংখ্যা, তাহলে আমি কি যেটা আমি পি বাই কিউ আকারে লিখিব সেটা আমি কি পরিমেয় সংখ্যা জানো, সেই কারণে আমি কি পি বাই কিউ ধরিছো। লিখি দিবা যে যত পি কিউ সহমৌলিক। সহমৌলিক বস্তুটো কি তোমালোকে জানো নাই। সহমৌলিকটো আছিল কি যিকোনো দুটা সংখ্যাৰ সাধাৰণ উৎপাদক কিমান থাকিব 1, সেই সংখ্যা দুটাক আমি কি বুলি কম সহমৌলিক। যেনেকুৱা ধৰি লও 8 এইটার আমি কি সাধারণ উৎপাদক আমি কিমান জানো 1 2 2 2। তো তারপরে কি 9 1 3 3। তো সাবাস এই সংখ্যা দুটার কি সাধারণ উৎপাদক কিমান আছে 1 2 9 2 ইয়াত আছে কিন্তু ইয়াত নাই, 3 ইয়াত আছে কিন্তু ইয়াত নাই। তাহলে 8 আৰু 9 সংখ্যা দুটাক আমি সহমৌলিক কব পাৰো। 8 আৰু 10 আমি সহমৌলিক কব নোৱাৰো, কাৰণ কি 1 into 2 into 5। তো সাধারণ উৎপাদক কি আছে 1 আছে ঠিকই আছে, কিন্তু তার ওপৰত কি আছে 2 আৰু 2 আছে। তেনেহলে ই 8 আৰু 10 সহমৌলিক নহয়। বাস কিমান থাকিব লাগে সাধারণ উৎপাদকটো 1 থাকিব লাগিব। তেনেহলে সেই সংখ্যা দুটাক আমি সহমৌলিক কব পাৰো। তাহলে পি আৰু কি সহমৌলিক, কাৰণ ইয়াৰ সাধারণ উৎপাদক কিমান আছে 1। তো চাবা তো তোমালোকে ভালকে বুজি লৈছা, তেতিয়া আমি সমাধান কৰিম চাবা। তো এতিয়া আমি কি কৰিম এই সংখ্যা দুটাক আমি দুয়ো পিনে কি কৰিম বৰ্গ কৰি দিম। লিখি দিয়ে যে √2 স্কয়ার ইজ ইকুয়াল টু পি ডিভাইড বাই কিউ। স্কয়ার লিখি দিবা যে দুয়ো পিনে বর্গ, দুই পিনে কি করিম বর্গ করিম। √2 কে স্কয়ার করলে কিমান হব স্কয়ার √2 উঠি যাব, তাহলে কিমান থাকিব 2 ইজ ইকুয়াল টু এটি কিমান হব পি স্কয়ার ডিভাইড বাই কিউ স্কয়ার। কারণ এ স্কয়ার টু কি পির উপরত আছে কিউর উপরত আছে, তাহলে আমি কি লিখিব পারো পি স্কয়ার ডিভাইড বাই কিউ স্কয়ার। তো তারপরে আমি কি লিখিম চাবা এই কিউ স্কয়ারটো কি ইয়াৰ লগত হৰণ হিচাপত আছে, এফালে আহি লিখিব পূৰণ, মানে এনেকুৱা হব যে 2 কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার। চাবা এতিয়া আমি কি লিখিম এই 2টো কি ইয়াৰ লগত কোন হিচাপত আছে, হবলৈ গলে কি হব ডিভাইড। তেনেহলে আমি কি লিখিব পাৰো যে 2 যদি পি স্কয়াৰ হৰণ কৰে তেন্তে কি হব পি ক হৰণ কৰে। উপপাদ্য 1.3 মতে আমি এইটো পাই আহিছো। কি পাই কি লিখিম ইয়াক তোমালোকে কি সমীকরণ নম্বৰ 1 নম্বৰ দি দিবা। আমি সমীকরণ নম্বৰ 1 নম্বৰ দিম। লিখি দিবা যে থেকে 2 এ পি স্কয়ার হরণ করে তেন্তে 2 এ পি কো হরণ করে। উপপাদ্য 1.3 মতো পড়ে আহিছো যে
2 এ পি স্কয়ার হরণ করে তেনতে 2 এ পি কো হরণ করে তার ভিতরে আমি কি আকো ধরিলাম যে আকো ধরা হল এগেইন ধরা হল p is equal to 2r r অখণ্ড সংখ্যা সবসময় যদি আমি কি করিম যে p এর মান 2 p is equal to 2r তো এই 2r টো আমি কি ফিট হাইট বহাই দিম তো লিখি দিবা যে 1 প্লাস 2q স্কয়ার is equal to 2r স্কয়ার কারণ আমি কি p is equal to কি জানো p is equal to কি জানো সাব স্টুডেন্টস এটা আমি কি লিখি পারু 2q স্কয়ার is equal to 4 কি হবে r স্কয়ার এখানে তোমরা মুছে দিও পারা তারপর যদি আমি কি লিখিম সবা আমি কি এই 2 এর এই টার্ম ডিভাইড করি পারো কি হবে 2 কি থাকে যে q স্কয়ার is equal to 2r স্কয়ার তো সাব স্টুডেন্টস এই 2 কি এর লগত কোন হিসাব আছে বলা হইলে কি হবে ডিভাইড হবে মানে কি 2q স্কয়ার কি হরণ করিব কারণ আমি কি কো বলো যে 2 যদি q স্কয়ার হরণ করে তেনতে q কো হরণ করে লিখি দিও পারা যেতে কি 2 এ q স্কয়ার হরণ করে তেনতে 2 এ q কো যেটি আমি কি লিখিম যে গতিকে তো সেটা আমি কি লিখিছো যে পি আৰু কিউ সাধারণ উৎপাদক অনৰ বাহিৰেও 2 আছে আৰু আমি ধৰা মতে পি আৰু কিউৰ মাত্ৰ উৎপাদক 1 থকাটো বিৰোধ কৰে মাত্ৰ 1 থকাটো বিৰোধ কৰে কাৰণ এই 2 আছে তেনেহলে ৰুট ওভাৰ 2 পৰিমেয় নহয় ই কি হ'ব অপৰিমেয় এলৈকে যি উত্তৰ আছিল যেটা আমাৰ প্ৰমাণ হৈ গল এলৈকে তোমালোকে লিখি দিবা অবশ্যই যেতিয়া আমি তোমালোক কি কৰি দিম উদাহৰণ নম্বৰ 9 কোৱেশ্চনটো সমাধান কৰি দিম কি কৰি চাবা যে প্ৰমাণ কৰা যে ৰুট ওভাৰ 3 অপৰিমেয় সংখ্যা তো স্টুডেন্ট এটো কি একেবাৰে 1.4 উপপাদ্যৰ মতে সেম অংক 1.4 কি আছিল 2 ইয়াত আছে 3 একবার সেম অংক তো সাবাই স্টুডেন্ট কি কোশ্চেনত কৈছে যে ৰুট ওভাৰ 3 টো অপৰিমেয় সংখ্যা ইয়াৰ বিৰুদ্ধে আমি কি ধৰিলাম যে পৰিমেয় সংখ্যা যে প্ৰমাণ কি ধৰা হল ৰুট ওভাৰ 3 পৰিমেয় সংখ্যা পৰিমেয় সংখ্যা এটা আমি কি ধৰিলাম কি পৰিমেয় সংখ্যা তো সাব স্টুডেন্টস পৰিমেয় সংখ্যা আমি কিমান জানো p ডিভাইড বাই q তো আমি কি লিখিম ৰুট ওভাৰ 3 ইজ ইকুয়াল টু p ডিভাইড বাই q ইয়াত লিখি দিবা যে যত p q সহমৌলিক তো স্টুডেন্টস আমি কি সহমৌলিক বস্তুটো কি হয় কোনবোৰ সংখ্যা সহমৌলিক এটো আমি উপপাদ্য 1.4 টাইম পঢ়াই দিছি তোমালোকে এটো ভিডিওটো ভালকৈ চালে তুমি সহমৌলিক বুজি পাবা তেতিয়া আমি কি কৰিম আমি দুই পিনে কি কৰিম বৰ্গ কৰিম ৰুট ওভাৰ 3 ইজ ইকুয়াল টু p ডিভাইড বাই q দুই পিনে আমি কি কৰি দিম বৰ্গ কৰি দিম মানে স্কয়ার কৰি দিম কিমান হ'ব চাবা ৰুট ওভাৰ 3 স্কয়ার কৰিলে কিমান হ'ব 3 ইজ ইকুয়াল টু p স্কয়ার ডিভাইড বাই q স্কয়ার এটা আমি এনেকৈ লিখিব পাৰো 3 q স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার এই ধৰণ হিচাপত আছে এফালে আহিলে কি হ'ব পূৰণ হ'ব এটা আমি কি কৰিম চাবা এই 3 টো কি ইয়াৰ লগত পূৰণ হিচাপত আছে হ'বলৈ গলে কি ডিভাইড মানে কি p স্কয়ার কি হৰণ কৰিব তেনে আমি কি লিখিব পাৰো 3 যদি p স্কয়ার হৰণ কৰে তেন্তে p হৰণ কৰে লিখি দিবা যে এতে কি এ তোমালোকে সমীকৰণ নম্বৰ 1 নম্বৰ দিবা যে 3 এ p স্কয়ার হরণ করে তেন্তে কি হবে p ক হরণ করে তারপর আমি কি করিম চাবা আমি ধরিলাম আকো এবার ধরিলাম কি ধরিলাম চাবা যে আকো ধরা হল এগেইন লেট কি যে p is equal to 3 r তো r আম কি জানো অখণ্ড সংখ্যা তাহলে আমি কি করিম p মানটো কি এক নং সমীকরণ বহাই দিম p এক নং সমীকরণ বহাই পাও কি আছিল এক নং সমীকরণ আছিল কি 3 q স্কয়ার is equal to q p মান আমি কিমান জানো 3r স্কয়ার করে দিয়া কেন হবে 3 q স্কয়ার is equal to কি হবে 9 r স্কয়ার 3 কে স্কয়ার করলে 9 3 রে 9 এ ডিভাইড করলে কিমান হবে 3 আমি কি লিখি পারো যে q স্কয়ার is equal to 3 r স্কয়ার তাহলে আমি কি লিখি পারো যে 3 পূর্ণ হিসাবে আছে বাইরে লিখি ডিভাইড মানে ডিভাইড কাট করিছা q স্কয়ার কে আমি কি লিখি পারো যেতে কি 3 এ q স্কয়ার হরণ করে তেনতে 3 এ কি কিউ কো হরণ করে এরকম জানো কি তেনতে কি কিউ কো হরণ করিব
3 তাৰপিছত আমি কি লিখিম চাবা তাৰপিছত আমি কি লিখিব হলো যে গতিকে পি কিউৰ সাধাৰণ উৎপাদক অনৰ বাহিৰেও কি বাহিৰে কিমান আছে 3 আছে 3 আছে 3 আছে তেনেহ'লে আমি কি ক'ব পাৰো যে কিন্তু পি কিউ সমমৌলিক সত্যটোক বিৰোধ কৰে তেনেহ'লে √3 পৰিমেয় সংখ্যা নহয় কি হ'ব অপৰিমেয় যে √3 অপরিমেয় সংখ্যা হয় এলোকে উত্তর আছে এলোকে তোমালোকে করে দিলে তোমালোকৰ আনসারটো হৈ যাব এলোকে কৰিবলগীয়া আছে স্টুডেন্টস ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস